এই হলো আমাদের রাত্রে 12টায় অবস্থা। আর আজ হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। আর এখন আমরা যাবো কোথায় বলো? কোথায় যাবো? কৃষ্ণনগর। বাবা রে, যা লাগছে, পিষে গেছে, আমি পুরো স্যান্ডউইচ হয়ে গেছি বাবা রে। চলো রেডি হয়ে এখন যাবো ট্রেন ধরে। চলো দিতে যাই, রেডি হয়ে গেছি। চল। ঘুটু ঘুটে অন্ধকারের মধ্যে বেরোতে হবে 12:30টার সময়। আমার 12:40 বেজে গেছে। ট্রেনটার টাইম তো 12:40, কিন্তু লেট যথারীতি। কি ভয় লাগছে? না, আমার ভয় লাগছে না, চল। হেভি ব্যাপার রে, ওর সময় তোর থেকে বেশি ভারী রে ট্রলিটা। ভালোই, বেশ যাচ্ছে ভালো। দেখতে চলেও আসলাম যাজপুর স্টেশন। যথারীতি ট্রেনে উঠলাম আর দেখলাম সকালবেলা আমি পৌঁছে গেছি হাওড়া। আর পুকুরের দিকে ঘুমাচ্ছে। সেদিনকে আমাদের কটাতে 1টার দিকে ট্রেন ছিল, তো 7টার দিকে আমরা হাওড়া ঢুকে গেছি। আর এত কুয়াশাও ছিল চারিদিকে, আর বেশ হালকা হালকা ঠান্ডা ছিল, যেহেতু এটা 30 নভেম্বরের দিন। আর এদিকে বাসে করে এখন যাচ্ছি আমরা শিয়ালদার দিকে, যেহেতু রবিবার ছিল, মেট্রো বন্ধ ছিল, তাই সেদিনকে আমাদের বাসে যেতে হয়েছে। তারপর এখানে ট্রেনটা দেখে খুব ভালো লাগলো যে ফাঁকা ফাঁকা। সকালের দিকে ট্রেন তো, তাই হয়তো ফাঁকা ফাঁকা ছিল, নাহলে কৃষ্ণনগরের দিকে ট্রেন কখনো এরকম ফাঁকা থাকে না। তো তোমরা যারা কৃষ্ণনগরে থাকো তারা তো জানো। আর এই যে চলে আসলাম আমার প্রাণের শহর কৃষ্ণনগর। যতবারই আমরা ট্রেনে করে ঢুকি এক আলাদা এক শান্তি অনুভব করি, আর বাইরে থাকার পর তো আরও বেশি এরকম। আর এখানে বাবা এসেছে দেখা করতে। আর এই যে দেখো, আমি এখানে শ্বশুরবাড়িতে চলে এসেছি। শ্বশুরবাড়িতে এসে ফ্রেশ হয়ে নিলাম। আর এইটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে থাকার ঘর, এখানে আমি থাকি এই ঘরটাতে। আর এখন যাচ্ছে আমরা বিয়ে বাড়ি খেতে, আবার যাচ্ছি বাপের বাড়ি। আর পকুকে আমি রেখে এসেছি, কারণ নাহলে শান্তি করে খাওয়া যাবে না। আর যেহেতু সেদিনকে আমাদের অ্যানিভার্সারি ছিল, তারপর একটু মালা দিয়ে দিচ্ছিলো, মানে মালা নিয়ে আসতে বলেছিলাম, তো সেটাই বলছে একটু খোপাতে আটকে দাও, তো সেটাই দিয়ে দিচ্ছে। আর এখানে ওর তো কিছু এইগুলো তো একদম পারে না, ঠিকভাবে দিতে পারছে না, কিন্তু তাও চেষ্টা করে আছে। এটাই একটা ভালোবাসা বলতে পারো। যা বলি সেটা তো ভালোবাসা করে তো দেয়। আর নিজের অ্যানিভার্সারির দিন যাচ্ছি অন্যের বিয়ে খেতে। তো একই দিনে 5 বছর আগে আমাদের বিয়ে হয়েছিল, আর তার 5 বছর পর আমার আরেক বান্ধবীর বিয়ে হচ্ছে। আর এই সেই খাবার স্টলে দেখতে কী আছে, এখানে দেখছি অনেক রকম স্টার্টার আছে, গোল্ড প্রন কাবাব আছে, চিংড়ি আছে, ফিশ বল আছে, বিভিন্ন রকমের স্যুপ আছে। আর বিয়ে বাড়ি বনেই তো এক রকমের বলতে পারো খাওয়া দাওয়া। ভেজ পকোড়া ছিল, চিজ কর্ন বল ছিল। তো আমি সবগুলো একটা একটা করে নিয়ে খেয়ে দেখছি। আর এদিকে যেটা শীতকালে সব থেকে বেশি দরকার, সেটা হচ্ছে গরম গরম স্যুপ। আর গলাটাও ভালো ব্যথা ছিল, তো ভাবলাম একটু স্যুপ খেয়ে নিই। তো তারপরে আসলাম, ডেকোরেশন দেখো খুব সুন্দর হয়েছিল, আর খুব ভালো লাগছিলো। আর নিজেরই একটা বান্ধবীর বিয়ে, ছোটোবেলার বান্ধবীর বিয়ে দেখতে কার না ভালো লাগে, তাও আবার নিজের বিয়ের দিনে। তো ওখানেই আমরা বসেছিলাম, বিয়েও দেখছিলাম, বেশ ভালোও লাগছিলো। আর মা বাবা যেহেতু ছিল, অনেকদিন পর একটা বিয়ে বাড়ি খেলাম, তো খুবই ভালো লাগছিলো যাকে বলে। আর এই যে এখানে লাস্ট পাতে ডেজার্ট, আর ডেজার্ট নেওয়ার দেখে তারপর আমি গেছি বিরিয়ানি নিতে। আর চলে আসলাম হচ্ছে মেন কোর্সের দিকে, কারণ এতক্ষণ স্টার্টার খেয়ে বিয়েটে দেখে খিদে পেয়ে গেছিলো। তারপরে বাড়িও তো যেতে হবে, ছেলেটাও তো বাড়িতেই আছে। তো এই যে বসে পড়লাম, দেখি আজকের মেনুতে কী আছে। প্রথমেই ছিল হচ্ছে নান, অনেক রকম ভেজ আইটেম ছিল, যেগুলো আর হাত দিইনি আমি, পেটে আমার জায়গা ছিল না, কারণ একটু খেলে পেটটা আমার ভরে যায়। এদিকে ছিল হচ্ছে চানা কিমা, যেটা এখনও ভাবলে বেশি জল চলে আসছে। আর খাবার মানে জিনিসে এডিট করতে গেলে তাই দুঃখ লাগে। এখানে ছিল ফিশ ফ্রাই, তো গোল্ডেন ফিশ ফ্রাই ছিল। আর এদিকে চিকেন ছিল, অনেক বিরিয়ানি ছিল। তো ভাবলাম বিরিয়ানিটা পরে খাবো, এখন যাই এটা আগে কমপ্লিট করে ফিশ ফ্রাই তো আগে খেয়ে আসি। তো ফিশ ফ্রাইটা খেতে খুব ভালো লাগলো। আর এখানে বাবা, আমি, অরিন্দম সবাই একসাথেই বসেছি, সবাই মিলেও খাচ্ছি। আর এই যে ফিশ ফ্রাই একটা কামড় দেওয়া, আহা, এক আলাদাই শান্তি। আর উড়িষ্যা আসার পর তো এগুলো আমি প্রচণ্ড মিস করি। তো তারপর চলে আসলাম বিরিয়ানি নিতে, একটা নলির পিস নিয়ে বিরিয়ানি, কিন্তু পেটটা যথারীতি ভরে গেছিলো। আর এদিকে ছিল চিকেন রেজালা। তো বিরিয়ানির চিকেন রেজালা খেয়ে একদম থেকে ফুল করে এখন যাচ্ছে হচ্ছে বাড়ির দিকে। দেখা হচ্ছে অন্য আরেকটা ব্লগে। আর এই ছোট্ট ব্লগটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর এই ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার।